মর্নিং। আজকে 7টায় সকাল হয়েছে, কারণ শীতের দিন না, সকাল সকাল উঠতে পারছি না। তো যাই হোক, শুরু করলাম আরও একটা ভিডিও তোমাদের সাথে নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ বিনা আসবে না, আজকাল দুদিন আসবে না, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো। তো এখন কোমর বেঁধে কাজ করতে হবে, ছেলে ডিউটি বেরোবে, ওর খাবারটা আগে রেডি করব, তারপর আস্তে ধীরে রান্নাবান্না করব। আর এখন বিছনা ফিছনা কিছু তোলা হয়নি, জাস্ট শুধু কম্বলগুলোকে নিয়ে ওখানে রোদে দিয়েছি, ব্যাস এইটুকুনি হয়েছে। আর ভাত হয়ে গেছে, বাকি চটপট করে সেরে নি। চলো। আমার বেডরুমটা পূব দিকের জানলাটা খুলে দিলে বেশ রোদ আসে, তাই জানলাটা ভালো করে খুলে দিলাম, বিছনাময় রোদ আসবে। তো আজকে দেখতে দেখতে 3 মাস হয়ে গেল আমরা নতুন জায়গায় শিফট করেছি। 3 মাস আগেও আমি আমার পুরনো ফ্ল্যাটে ছিলাম, তো ওইখানকার কোনো কিছুই ভুলতে পারি না। অনেক ভালো স্মৃতি আছে, অনেক ভালো সময় আমরা ওখানে কাটিয়েছি। আর যেহেতু আমার জন্ম, পড়াশোনা, বড় হওয়া সব কিছুই ওদিকে, তো ওদিকের মায়াটা অন্যরকম। তো সেই জায়গাগুলো ভুলতেই পারি না। ফেলে আসা দিনগুলো সব সময় ভালোই হয়। এই শীতের দিনের দুপুরবেলাটা কত আনন্দ করে কাটিয়েছি। ফ্ল্যাটের সব মহিলারা মিলে একসাথে ছাদে বসে পেয়ারা মাখা, কদবেল মাখা, কত কিছু। তো সেগুলোকে খুব মিস করি। কি করব, জীবন যেদিকে নিয়ে যাবে সেদিকেই তো আমাদের যেতে হবে, আমাদের কারুর কিছুই করার থাকে না। সময়, পরিস্থিতি সব কিছু অন্যরকম করে ফেলে। তো জানি না বাকি জীবনটাও কিভাবে কাটবে, কেমন করে কাটবে, কিছুই জানি না। তো যাই হোক, ভগবান যা করবে সবটাই মঙ্গলের জন্যই করে, তো এইটুকুই বিশ্বাস করি। চলো রান্নাঘরে যাই। এখন আমি ডিম পাউরুটি করব, আর এটা সবার জন্যই করব, ছেলেকে টিফিনে দিয়ে দেবো, আমরাও ব্রেকফাস্ট এটাই সেরে নেব। আর মোটামুটি সকালের রান্নাটা হয়ে গেছে, ছেলে যেহেতু ডিউটি যাবে, কর্তামশাইও ডিউটি যাবে, সেইটুকু রান্না আমি সকাল সকাল করে নিয়েছি। ও রান্নাটা সেরে নিয়ে এখন ব্রেকফাস্টটা করছি। এই ব্রেকফাস্টটা হয়ে গেলে, ওরা ডিউটি বেরিয়ে গেলে, তারপরে আবার দুপুরের যেটা রান্না হবে সেটুকু করে নেব। দুপুরে আর রাতের যেটুকু হবে সেটুকু করে নেব। প্ল্যান মাফিক কাজ করলে আমার মনে হয় সব কাজই নিজে হাতে একা একা চটপট করে নেওয়া যায়। তবে বিনা থাকলে আমাকে অনেক তো হেল্প করে, তো সেটা এখন ও তো আজকে আসবে না, আমাকেই সব করতে হবে। তো মোটামুটি অসুবিধা হচ্ছে না, করে নিতে পারছি। আর কাজ না করলে সময় কাটে বলো, একা একা থাকি। এই হচ্ছে আমাদের জীবন। ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, তারা যখন নিজের জগতে ব্যস্ত হয়ে যায়, চাকরি বাকরিতে ঢুকে যায়, তখন কিন্তু মায়েরা ভীষণ একা হয়ে যায়। এখন এত খারাপ লাগে, একটা সময় ছিল যে টাইম পেতাম না, আর এখন অগাধ টাইম। সত্যি কথা, আগে না মনে হতো 24 ঘন্টাটাকে যদি টেনে বড় করা যেত তাহলে ভালো হতো, কিন্তু এখন প্রচুর টাইম। সকালবেলা একটু কাজকর্মের মধ্যে তো দিনটা কেটে যায়, কিন্তু বিকেলের পর থেকে একদম কাটতে চায় না, তখন একাকিত্বটা যেন গিলে ধরে একদম। জানি না সবার হয় কি না, আমার মনে হয় আমার মতন যারা, তাদের প্রত্যেকেরই একই হয়, কারণ একাকিত্বটা খুব খুব খারাপ, একদম ভালো লাগে না। কি করব, কিছু করারও নেই। আর নতুন জায়গায় এসছি, অনেক কিছুই অজানা অচেনা সব, তো আস্তে আস্তে সময় লাগবে। ছেলের টিফিনটা গুছিয়ে দিলাম, টিফিনটা রেডি করে গুছিয়ে দিয়েছি। এবার আমি চলে এসেছি, নিজে একটু ব্রেকফাস্ট করে নেব। তো ব্যালকনিতে যেহেতু রোদ আসে খুব, তো রোদেই বসে পড়েছি। আর গা থেকে তো হাউসকোটটা খুলে ফেলেছি, ঠান্ডা ঠান্ডা লাগছে, এত কিছু গায়ে চাপিয়ে কাজ করা যায় না, তাই জন্য ব্যালকনিতে বসে খাচ্ছি আর রোদ পোয়াচ্ছি। তো খাওয়া দাওয়া করে চলে এলাম রান্নাঘরে, পাঁপড়টা ভেজে প্যাকেট করে রেখে দেবো। এই পাঁপড় ভাজাটা হয়ে গেলে মোটামুটি আজকে খাবারের সব কিছু হয়ে গেল আর কি, রেডি করা। তো চলো পাঁপড়টা ভেজে নিই, তারপর স্নান টান করে আবার তোমাদের সাথে দেখা করব। পাশের ঘরে আজকে গৃহপ্রবেশ হবে, তো পুজোর আয়োজন গুছিয়েছে, তো একটুখানি যাই, গিয়ে দেখে আসি। কারণ মাসিমা বললেন যে এসো, তো পুরুতমশাই হয়তো এখন এসেছে কি আসেনি আমি এখনো বুঝতে পারিনি, তাও একটু দেখা করে আসি। আমার ঘরের পাশের ঘরটাই আজকে পুজো, গৃহপ্রবেশ, তো তাই দেখা করতে এলাম। এটা ওনাদের ঠাকুরের মন্দির, বেশ সুন্দর লাগছে।
আর এখানে পুজোর আয়োজন মোটামুটি গুছিয়ে ফেলেছে, তাই চটপট একটু দেখা করে চলে এলাম। আজকে স্যাটারডে, আজকে নেক্সট ডে। কালকে ভিডিওটা শুরু করেছি, আজকে দ্বিতীয় দিন। তো আজকে এখন ঘড়িতে বাজে 7:20, আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। উঠে বাসি কাজকর্ম সবকিছু হয়ে গেছে। আজকেও তো বিনারা নিয়ে আসবে না, এখানে সূর্যটা আলোটা পড়েছে, মুখে ইয়ে হচ্ছে, এবার ঠিক আছে। তো আজকেও বিনারা নিয়ে আসবে না। তো চলো আজকে কি কি লাঞ্চে রান্না করব এখনো ডিসাইড করতে পারিনি। কর্তামশাই সবে ঘুম থেকে উঠেছে, ওয়াশরুমে গেছে, আসুক তারপরে দুজনে মিলে চিন্তা করবে যে কি রান্না করব। আর আজকে সকালবেলা তাড়াহুড়ো নেই, কারণ ছেলে অনেকটা ভোরবেলায় হসপিটাল চলে গেছে, 7টা থেকে ওটি আছে বললো, তাই অনেক ভোরে, মানে 6টা 10-15তেও চলে গেছে। তো ওই জন্য তাড়াহুড়ো কিছু নেই। ওর মতো দেখলাম ম্যাগি করে খেয়ে গেছে, আমি ঘুম থেকে উঠিও নি, কর্তামশাইকে ডেকে গেছে আর কি। তো যাই হোক, আজকে সারাদিন কি করি না করি তোমাদের সাথে নিয়ে করব। আর যদিও আজকে সারাদিনটা হয়তো করতে পারবো না, কারণ কালকে ভিডিওটা শুরু করেছি, একটা সময় তো ভিডিওটা এন্ড করতে হবে। তো চলো, বাইরে প্রচন্ড রোদ উঠেছে, আর রোদ উঠলেই আমি সমস্ত কম্বল এখানে বার করে দিই। আমার ভীষণ ভালো লাগে, আমারটা রোদ পোহানোটা একটা বিশাল আনন্দের ব্যাপার আর কি। আমি ওখানেও করতাম, ছাদে চলে যেতাম রোদ পোহাতে, এখানেও একটু আধটু ছাদে যাচ্ছি না তা নয়। তা চলো এখন কাজকর্মে হাত দিই। এখন ফার্স্টে হচ্ছে ব্রেকফাস্ট বানাবো, কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার। আমার ঠাকুর ঘরেও এই জানলাটা দিয়ে বেশ রোদ আসে, এটা দক্ষিণ দিক, এই দেখো রোদ এসছে, মানে এটা পুরোটা এসে যাবে রোদটা। চলো জামা কাপড় মেশিনে কাচতে দিয়েছি, হয়েছে নাকি একবার দেখে নি। হয়ে গেছে। আজকে কাজের লোক আসেনি, নিজে নিজেই করছো? হ্যাঁ ঠিক আছে। বারান্দায় বসে রোদে ভাল লাগছে, ওদিকে তো রোদ নেই, ঠান্ডা। ঠিক আছে। কি মেনু কি সকাল সকাল? এখন ম্যাগি করব, তাই সবজি কাটছি। ম্যাগি তো অত আলু দেবে? আলু ভাতে হয়ে যাবে তো। অল্প দেব। ও আর এই পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ পাতা আর মটরশুঁটি আর বিনস সব দিয়ে ম্যাগি হবে। আর বেগুনটাও দেবে নাকি পাশে? বেগুনটা পোড়া হবে, পোড়া। আচ্ছা আচ্ছা। তাই এখন রোদে বসে ম্যাগি খাবো। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, কারণ ট্যাংরা মাছ করবো। আর অন্ধকার লাগছে, ট্যাংরা মাছ করব, ট্যাংরা মাছের ঝোল হবে, বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ট্যাংরা মাছ করব। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আজকে রান্না বান্না সব আমাকেই করতে হবে, কালকেও করেছি, যেহেতু বিনারানি আসছে না, কালকে আসবে, মানে রোববার থেকে আসবে বলেছে, দেখা যাক কি করে। তো চলো রান্নাটা করে নিই। আজকে ট্যাংরা মাছের ঝোল করব আর ডিমের ডালনা করব, আর একটু সোয়াবিনের তরকারি আছে, মোটামুটি দুপুরবেলা হয়ে যাবে। আর রাতে হবে তড়কা আর রুটি। মাছ ভাজা হয়ে গেছে, এখানে সব কিছু রেডি করা আছে, তাহলে মাছের ঝোলটা বসিয়ে যাব। ডিমের জন্যে আলু ফালু কাটতে। এই যে আজকে দুটো বেগুন পোড়া হচ্ছে, দুটো বেগুন পুড়িয়েছি, এটাকে এখন বেগুন পোড়া মাখবো। এখন সন্ধেবেলা, আর এই লাইটটা আজকে লাগানো হয়েছে, এই এটা আমি অনলাইন নিয়েছিলাম, তো এই জায়গার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তোমরা জানিও কেমন লাগছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা, গুড নাইট।